এখানেই থাকে, এখানেই ঘুমায়, সবকিছু এখানেই। 21 বছর ধরে এরকম প্রতিবন্ধীর মতো। অ্যাক্সিডেন্ট মানে কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল? ও, মানে ধানের মিলে ব্রয়লারে ধানে বস্তা পড়ে এরকম হচ্ছে। কয়টা বস্তা পড়ছিল? 42 ফিট উঁচার থেকে মানে আপনার একটা ছেলে নাকি? এক ছেলে ভিন্ন দেখাশোনা করেন? 1 বছর আগে 12 দিন থেকে বাড়ির যাননি, এখানে থাকে? হ্যাঁ, আমি এখন আছি আমাদের পাশের একটি গ্রাম, পাশের একটি বাজার, তেঁতুলতলি মোড়। একজন প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী একজন বয়স্ক মানুষ, যিনি 15 বছর শারীরিক প্রতিবন্ধকতার মধ্যে আছে। একটা দুর্ঘটনায় শরীরের সমস্যা হয়। ইনকাম সোর্স বলতে তার এই ছোট্ট দোকানটি, কিছু পান এবং চানাচুর, বিস্কিট, রুটি পুটি এগুলো বিক্রি করে। 10-12 দিন হলো সে এখন বাড়ি যায়নি, এখানেই থাকে সারা দিন রাত, এবং খাওয়া দাওয়া সব এখানেই করে। তো সবচেয়ে কষ্টের একটা বিষয় যে আসলে এরকম একটা জায়গায় সবসময় বসে থাকা, চলাফেরা কিভাবে করা হয়? ও আচ্ছা আচ্ছা, লাঠি ধরে কোনো রকম চলাফেরা করে। তার চিকিৎসা এখনো করতে হয়, মাসে ভালো একটা অ্যামাউন্টের ওষুধ খেতে হয়। জমি জমাও তেমন নাই এখানে, কিন্তু বেচা বিক্রি ভালো হয়। একটি জাঁকজমকপূর্ণ বাজার, মোটামুটি তেঁতুলতলী মোড় কিন্তু অনেক লোকজনের সমাগম। তো এখানে দোকানে যদি ভালো জিনিসপত্র থাকে বা ভালো মাল থাকে তাহলে তার বিক্রিটাও ভালো হয়। তো জরাজীর্ণ একটা দোকান, টিনের একটা বাক্স, এটাকে ঢোক বলা হয়। টিনের ভাঙাচুরা একটা দোকান, তাকে কিছু হেল্প করা যায় এবং কিছু মালামাল যদি কিনে দেওয়া যায় তাহলে তার পক্ষে, সে কিন্তু মানুষের কাছে সাহায্যের জন্য যায় না, কারো কাছে হাতও পাতে না। তো আমরা চাচ্ছি যে এনাকে একটু হেল্প করলে হয়তো তার জন্য খুব ভালো হতো। আমরা যদি সবাই মিলে তার দোকানে কিছু মালামাল উঠে দিই। দোকানের মধ্যে কিন্তু অনেক গরম, ফ্যানের ব্যবস্থা আছে কিন্তু ফ্যান নষ্ট, সে গরমের মধ্যেও কষ্ট করে বসে থাকে একটা কাস্টমারের আশায়। আমরা সবাই মিলে তাকে কোনো হেল্প করতে পারি কিনা আমরা চেষ্টা করব ইনশাল্লাহ। সবাই আমাদের পাশে থাকবেন এবং এরকম মানুষের পাশে থাকার চেষ্টা করবেন। সবাইকে ধন্যবাদ।